সুন্দর দৃশ্য কিভাবে সহজ কৌশলে আঁকতে হয় আজ তোমাদের সেটাই শেখাবো। প্রথমে আর্ট পেপারের একদমই মাঝ বরাবর একটা স্কেল রাখবো এবং স্কেলের ওপরের অংশে একটা দাগ টানবে এবং নিচের অংশে একটা দাগ টেনে নেব। দেখতে থাকো এবং শিখতে থাকো। আমি দাগটা টেনে নিয়েছি, দেখো একদমই এক স্কেল পরিমাণ। ওপরকার দাগটা আমি ছোট, নিচকার দাগটা বড় করেছি এবং এই দুটো দাগ কোনাকুনি বরাবর আমি মিলিয়ে দেব। দাগ দুটো মিলিয়ে দিলাম। এরপরে এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটার মতনই একই সমান আবারও এক স্কেল পরিমাণ নিচে আমি আরও একটা দাগ টেনে নেব। দেখো দেখো এটা আর এটা একই সমান করেছি। এরপরে এই দাগটার ওপরে এই এতটুকু এখান থেকে আমরা আরও একটা সোজা দাগ টানব। এই দাগটা অবশ্য একটু ছোট হবে নিচের দাগের চাইতে। দেখো আমি ছোট করে টেনে নিয়েছি এবং এ কোণা আর এ কোণা একসাথে লাগিয়ে দেব। দুই মাথা একসাথে লাগিয়ে দেব। দুই মাথা একসাথে লাগিয়ে দিলাম। এরপরে এই যে এখান থেকে একটা দাগ টেনে চালার সাথে লাগিয়ে দিলাম এবং এই কোণা এবং নিচের কোণাটা আমরা একটা খুঁটি দিয়ে একসাথে অ্যাডজাস্ট করে দেব, যাতে বোঝা যায় ওপরকার চালা এবং নিচের পিড়ির অংশতে একটা খুঁটি রয়েছে। দেখো কোণাতে আমি একটা খুঁটি এঁকে দিয়েছি। এরপরে এই ঘরের নিচের অংশে থেকে একটা সোজা দাগ টানব এবং এই চালা সোজাসুজি আরও একটা দাগ টানবো। দেখো এটা হবে বড় দাগ। উপর কাটা ছোট করলাম এবং নিচেরটা একটু বড় করলাম এবং এই দাগ দুটো আমরা একসাথে লাগিয়ে দেব কোনাকুনি বরাবর। এটা মূলত আমাদের একটা ছোট ঘর হবে। এই ঘরের পিছনে একটা ছোট ঘর হবে। এরপরে এখান থেকে দেখো একটা খুঁটি বের করব এবং এই খুঁটির সাথে আর এই ঘরের সাথে একটা সোজা দাগ টেনে মিলিয়ে দেব এবং চিকন করে আরও একটা দাগ টানব নিচে। এটা মূলত আমাদের ঘরের ধারি। চিকন করে দাগ টেনে ঘরের ধারিটা বেঁকে দিলাম। আমার ছোট ঘরের কাজ কমপ্লিট। এখন আমি বড় ঘরের এই যে নিচের অংশ দেখতে পাচ্ছ, এখানে আরও একটা চিকন করে দাগ টেনে ধারের অংশটা এঁকে দেব। এই যে এখানেও আমি চিকন করে দাগ টেনে ধারের অংশটা এঁকে দিলাম। দুটো ঘর আমার পরপর হয়ে গেল। এখন আমি এই ঘরের দরজা এবং জানালা এঁকে দেব। এই ঘরের জানালা দুটো আমি এঁকে ফেললাম এবং একইভাবে পিছনের ঘরে বা ছোট ঘরটারও দরজা জানালা এঁকে দেব। এই ঘরেরও আমি এবার একটা দরজা এঁকে দিলাম এবং দুই পাশে দুটো জানালা এঁকে দিলাম। এভাবেই তোমরা সহজেই দুটো ঘর পরপর এঁকে ফেলতে পারবে। এরপরে আমরা এই ঘরের পিছনে দেখো কলা গাছ আঁকাবো। প্রথমে আমি কলা গাছের ডাল এঁকে নেব বা কলা গাছের মেজারমেন্টটা দিয়ে নেব যে আমি কলা গাছটা কতটা প্রশস্ত করতে চাই বা কতটা বড় করতে চাই কলা গাছের পাতাগুলো। তাই প্রথমে আমি দেখো একটু বাঁকা বাঁকা করে চারিপাশে দাগ টেনে নিচ্ছি। আমার দাগগুলো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ধরো এই যে এই মাথায় থেকে টানবো, কোনা করব, আবারও টানবো, কোনা করব, লাগিয়ে দেব। এ মাথায় থেকেও দেখো টানবো, কোনা করব, আবারও টানবো, কোনা করব, আবারও টেনব এবং লাগিয়ে দেব। একইভাবে এই পাতাটারও আমি মাথায় থেকে টেনে কোনা করে আবারও টেনে কোনা করে লাগিয়ে দেব। এভাবে আমি প্রত্যেকটা ডালের কিংবা প্রত্যেকটা বাঁকা দাগ থেকে আমি এই টানবো এবং কোনা করে করে প্রত্যেকটা পাতা এঁকে নেব। কলা গাছের পাতা, তোমরা কলা গাছের পাতাগুলো এভাবে আঁকলে খুব সহজেই
আঁকতে পারবে। প্রথমে ডাল এঁকে নেবে, তারপরে এভাবে পাতার শেপটা দেবে, তাহলে কলা গাছটা অনেক সুন্দর হবে। দেখো আমার কলা গাছ এবং দুটো ঘরও হয়ে গেল। এরপরে আমি কি কাজ করি দেখতে থাকো এবং শিখতে থাকো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাবে। এই ঘর বরাবর আমি দেখো একটা গোল এঁকে নিচ্ছি বা বৃত্ত এঁকে নিচ্ছি, এবং বৃত্তের এপাশ থেকে একটা সোজা দাগ, এপাশ থেকে একটা সোজা দাগ, এবং এই দুটো দাগ একটু রাউন্ড করে মিলিয়ে দিলাম। এটা মূলত আমাদের কোয়া হবে। বাড়ির পাশে যে আগেকার বাড়ির পাশে যে কোয়া ছিল সেই কোয়াটা হবে। দেখো কোয়ার মুখটা এঁকে নিলাম, এবং কোয়াটা আঁকানোর প্রসেসটা তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। এরপর আমরা এই যে প্রথমে এভাবে একটা একটা করে সোজা দাগ টেনে নেব। এরপরে এই দাগের থেকে আমরা ছোট ছোট দেখো ইট বের করছি কিভাবে। এভাবে তোমরা মাঝে মাঝে করে দাগ টেনে টেনে ইট এঁকে দেবে, তাহলে কুয়াটা দেখতে আরও সুন্দর লাগবে। কুয়ার এপাশে দেখো আমি একটা খুঁটি এঁকে দেব বা বাঁশ এঁকে দেব। এই বাঁশটা মাটিতে পোতা আছে এরকম বোঝানোর জন্য এরকম করে দিলাম। এরপরে এই পিছনে আমি আরও একটা খুঁটি আঁকাবো। দেখো দুটো দাগ দেব পরপর, এবং এই যে মাথার দুটো রাউন্ড করে দিলাম, এবং এর পিছনে আমি আরও একটা বাঁশ বা খুঁটি এঁকে দেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে এঁকে দিচ্ছি সবগুলো। এরপরে এই যে কোয়াই থেকে দেখো আমি দড়িটা কিভাবে ওঠাই এটা শিখে নাও। এই যে দড়িটা এই পর্যন্ত দিয়ে এইখান থেকে তোমরা দড়িটা বের করে দেবে, তাহলে বোঝা যাচ্ছে যে বাঁশের ওপর দিয়ে দড়িটা ফেলা রয়েছে। এরপরে এটা দেখতে যাতে আরও ভালো লাগে তাই আমি খুঁটিগুলো বা বাঁশগুলো একটু রুলের কালি দিয়ে ভরাট করে নিয়েছি, এবং এখান থেকে এই পর্যন্ত আমি একটা তাল গাছ আঁকাবো। দেখো এখান থেকে ধরলাম এই পর্যন্ত টেনে দিলাম বাঁকা করে, আবারও এখান থেকেই ধরবো, এবং দেখো আমি যত গোড়ার সাইডে আসছি তত আমি গোড়াটা মোটা রাখছি। দেখো গোড়াটা আঁকা শিখে নাও। এই যে রাউন্ড করে দিলাম, এরপরে এপাশে একটা রাউন্ড করে এপাশে একটা রাউন্ড করে, এবং মাঝখানে একটু রাউন্ড করে করে দাগ। এরপরে এই যে মিলিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা গোড়া হয়ে গেল। এরপর আমি পাতাটা কিভাবে আঁকছি তোমরা দেখতে থাকো। এই যে জিগজ্যাগ জিগজ্যাগ করলাম, এপাশ থেকে উপরে তুলে দিলাম, এপাশ থেকে উপরে তুলে দিলাম, এবং এখান থেকে উপরে তুলে দিলাম, এখান থেকে আবার উপরে তুলে দিলাম, এবং এর মাথাটাও এর মতন জিগজ্যাগ করে দেব। এরপরে এখান থেকে একটা বাঁকা করে দাগ, এপাশ থেকে একটা বাঁকা করে দাগ, আবারও এর মাথা দুটো জিগজ্যাগ করে দেবে। এই মাথাটা জিগজ্যাগ করলাম এবং এই মাথাটাও জিগজ্যাগ করে দিলাম, এবং তাল গাছটা যাতে দেখতে আরও সুন্দর এবং রিয়েলিস্টিক দেখা যায় তাই আমরা এর মাঝে দেখো দাগ টেনে দেবো একটা একটা করে। এই দাগগুলো দেওয়ার কারণে তাল গাছটা দেখতে আরও সুন্দর লাগছে। দেখো কত সহজেই আমার একটা তাল গাছ হয়ে গেল। তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাবে। দেখো কোয়াটা দেখতে যাতে আরও সুন্দর লাগে তাই মাঝে আমরা আরও একটা রাউন্ড করে দাগ টানলাম, এবং এই যে ওপরকার দাগটা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা আবারও ইটের অংশটা বের করব, যাতে বোঝা যায় যে ওই সাইডেও ইটের অংশটা রয়েছে। এভাবে কোয়া আঁকলে তোমাদের কোয়াটা দেখতে খুব সুন্দর লাগবে। আমি প্রথমে আঁকাইনি, আমি স্কিপ করেছি, তাই এখন এঁকে তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে এই সিনারির একদমই মাঝ বরাবর স্কেলের সাহায্যে আমরা একটা সোজা দাগ টেনে নেব। সোজা একটা দাগ টেনে নিয়েছি, এবং এই যে
পিছন থেকে বা এই দাগের এই যে কলমটা একটু কাঁপিয়ে কাঁপিয়ে হাতটা একটু নাড়িয়ে চাড়িয়ে রাউন্ড করে করে আমি দূরের গাছপালাটা এঁকে দিলাম। দূরের গাছপালা আঁকানো আমার কমপ্লিট। এরপরে আমরা দেখো এখান থেকে দাগ টেনে পাড়ের অংশটা আঁকাবো। নদীর পাড় দাগ টানছি দেখো কুয়ার পাশ থেকে, আবারও এখান থেকে টেনে বাঁকা করলাম দেখো। এরপরে এখান থেকে ধরে আবারও বাঁকা করব, আবারও বাঁকা করে এই পর্যন্ত লাগিয়ে দেব। এবং এই যে দাগটা দেখতে পাচ্ছ দেখো, এটাকে আমি ডাবল করে দেব। এটাকে ডাবল করলে পাড়ের অংশটা দেখতে আরও ভালো লাগবে বা পাড়ের অংশটা আরও বোঝা যাবে এবং সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। আমার দৃশ্যটা আঁকানো প্রায় কমপ্লিট। এখন আমি নদীর কিছু অংশে কাজ করলে আমার কমপ্লিট হয়ে যাবে দৃশ্যটা। দেখো নদীর মাঝে আমি দাগ টেনে দিলাম যাতে নদীর অংশটা দেখতে আরও ভালো লাগে, এবং আকাশে দুটো মেঘও এঁকে দিলাম। তো কেমন হয়েছে আমার দৃশ্য আঁকানো জানাতে অবশ্যই ভুলবে না। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।